রাধা 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 বলো মন। সবাই বাহু তুলে কৃষ্ণ দর্শনে কেবল রাধাই সুন্দর। রাধা 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 বলো মন। রাধা 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 বলো মন। কৃষ্ণ দর্শনে শুধু রাধাই সুন্দর। রাধা 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 বলো মন। কৃষ্ণ দর্শনে শুধু রাধাই সুন্দর। রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবনী রে, সেই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবনী রে, সেই তো বৃন্দাবন। বলি রাধা 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 বলো মন। কৃষ্ণ দর্শনে যাবো রাধাই সুন্দর। রাধা 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 বলো মন। কৃষ্ণ দর্শনে যাবো রাধাই সুন্দর। বলি রাধা 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 বলো মন। কৃষ্ণ দর্শনে যাবো রাধাই সুন্দর। বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি। আচ্ছা মা, খুঁজতে যাচ্ছে কৃষ্ণকে, তো নাম করছে রাধার কেন? আমি যদি আপনাকে খুঁজে বেড়াই তাহলে আপনার নামে ডাকতে হবে না? তবে তো আপনার সাড়া পাবো। আর নাম হচ্ছে কৃষ্ণ আর ডাকছে রাধা কেন? ভালো করে জানে যে ভক্তের নাম করলে কৃষ্ণ যদি লুকিয়ে বনে কোথাও থাকে পেছন পেছন চলে আসবে। আরে ভক্তের টানেই তো ভগবান আসে। তাহলে আজকে ভগবানকে খুঁজবো না, নাম করব রাধার। দেখি কৃষ্ণ আসে কি না। হরি বল। গিয়ে দেখছে কি না, কৃষ্ণ যমুনা নদীর তীরে গড়াগড়ি দিচ্ছে। ধুলায় ধূসর নন্দ কিশোর লোটো তহু বনবাড়ি, মানে গড়াগড়ি লুটিয়ে পড়ে আছে। বৃন্দাসখী তখন মনে মনে ভাবছে, দাঁড়াও, কৃষ্ণ তো বড্ড চালাক, তাই না? আমি একটু চালাকি আজকে করব। কৃষ্ণের সামনে দিয়ে পেরিয়ে যাব, কিন্তু কৃষ্ণকে বলবো না যে নিতে এসেছি। আমি যদি বলে দিই তা আমাদের নারী জাতির কোনো গৌরব থাকবে, মান সম্মান থাকবে? একটা মেয়ে যদি একটা ছেলেকে নিতে আসে তাহলে মান সম্মান চলে যাবে না? লেডিস ফার্স্ট। ওই জন্য আমরা কখনো হারতে পারি না, বুঝতেই দেব না যে কৃষ্ণকে নিতে এসেছে। ঠিক পাশ দিয়ে পেরিয়ে চলে যাচ্ছে। কৃষ্ণ কি জানে না? কৃষ্ণ জানে ও আমাকেই নিতে এসেছে। ব্যাপারটা কি, নিতে এলো আমাকে আর চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, কথা বলছে না। বলি ও বৃন্দে, মনে মনে ভাবছে ডেকে দেখো, ডাকার কত জ্বালা। আরো একবার ডাকুক তবে সাড়া দেব, অত সহজে সাড়া দেব না। বলি ও বৃন্দে, আর একবার ডাকুক। 3 বার না ডাকলে সাড়া দেবই না। এতবার ডাকছি সাড়া দিচ্ছে না কেন? বলি ও বৃন্দে, কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? ও তুমি শ্যামনগর, বলো কি হলো বলো। দিলে তো পেছন থেকে ডেকে। একটা জ্ঞানগম্য বলে কিচ্ছু নেই। হ্যাঁ, একটা শুভ কাজে যাচ্ছিলাম আর অমনি পেছন দিয়ে ডেকে দিলে, বলো কি বলছো, মানে রাগ দেখিয়ে কথা বলছে। কৃষ্ণ বলছে, আহ এত রাগ করছো, বসো বসো বসো, এখানে বসো। বলি বলো কি বলছো। বলছি সে কেমন আছে গো। কৃষ্ণ জিজ্ঞাসা করছে সে কেমন আছে গো, তার একটু বার্তা দাও। সে মানে কে? সে তো অনেক আছে, নামটা বলবে তো নাকি? সে মানে কে? আহ সে মানে সে 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 যে বিনোদিনী, দিবস রজনী অন্তরে খেলিছে মোর, সুতিলে স্বপনে দেখিয়ে সে জনে শপথই করেছি তোর। সে যে বিনোদিনী, সে কেমন আছে? বাবা বিনোদিনী আজ থেকে তোমার মুখ দেখবো না বলেছে। কেন না? কালো দেখবে না, ওই কালোর মুখটা দেখবে না, কালো রূপটাই দেখবে না। তোমাদের রায়ধনীকে গিয়ে বলে দাও, যেদিকে যাবে যাও, কালো ছাড়া গতি নাই। ঠিক তো? অনেকে আছে কালো পছন্দ করে না, সবই ভালো দেখতে একটু কালো, বলে না? সবই ভালো দেখতে একটু কালো। তাদের উদ্দেশ্যে বলছি, আপনি যেদিকে যাবেন যান, যে রাস্তায় যাবেন যান, কালো আপনাকে দেখতে হবে। কেন? আপনি চোখটা বন্ধ করুন, দেখুন তো কাকে দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে।
আলো দেখা যাচ্ছে? চোখ বন্ধ করলে সব কালো, অন্ধকার। যেদিকে যাবেন যান, কালো ছাড়া তো গতি নাই। কালো ছাড়া গতি নাই। কিছু কিছু জিনিস আছে, যত কালো হবে দেখতে তত ভালো লাগবে। এই যে আমাদের চোখের মণিগুলো কালো কালো আছে না? এবার সবার কালো কালো থাকে না, সবার চোখের মণি কালো হয় না? যাদের নয়নের মণি কালো নয় গো সখী, নয় গো সখী। কি আবার সবাই বলে বিড়াল চোখী, তাদের বলে বিড়াল চোখী। কি গো বলে না বিড়াল চোখী রে, বিড়াল চোখী। কেন? কিছু কিছু জিনিস আছে যত কালো হবে দেখতে ভালো লাগবে। চোখের মণি কালো হলে দেখতে ভালো লাগে। এই মাথার কেশ যত কালো হবে দেখতে ভালো লাগবে। আর ভগবান এখানে বললেন যে শোনো, এটা না হয় পুরুষের কথা নয়, নারীদের কথাও বলছি। মায়েরা শুনে নিন, নারীদের কথা বলছি। বলছি কালো বর্ণের যত যুবতী, এ জগতে যত নারী কালো আছে সবার কথা বলছে, আমার কথা নয়। ভগবান বলছে যে কালো বর্ণের যত যুবতী, তাদের থাকে মুখের জ্যোতি, চিরকাল একভাবেতে রয়। কালো বর্ণের যদি যুবতী হয় তো মুখের মধ্যে একটা জ্যোতি থাকে, চিরকাল একভাবেতে রয়। কিন্তু যদি অতি ফর্সা হয়ে যায় তাহলে কি হয়? একটুখানি বয়স হয়ে গেলে চামড়াগুলো জড়ো জড়ো হয়ে যায়, হয় না? বদনটা একটু বিক্রে যায়। এটা আমার কথা নয়, ভগবান বলছে। আর কি বলছে মা? না সোনার গহনা মানায় কালো মেয়ের গায়ে। ভালো লাগে না মা? ভালো লাগে না? কালো মেয়ে যদি সোনার গয়না পরে একেবারে চকচক চকচক করে, মানে রংটার উপর ফুটে ভালো, তাহলে সোনার গহনা মানায় কালো মেয়ের গায়ে। আর কি না কালোর চামড়া গরমের দিনে ঠান্ডা থাকে, গ্রীষ্মের দিনে ঠান্ডা থাকে, আর ঠান্ডার দিনে গরম থাকে। কালো চামড়া যাদের, আপনি গরম দিনে একটু গায়ে গাটা ঠেকাবেন, গরম দিনে দেখবেন ঠান্ডা, আবার ঠান্ডা দিনে দেখবেন গরম, গরম একটা তাপ দেয়। এটা কালো চামড়ার গুণ। এটা বিজ্ঞানীরাও, সায়েন্টিস্টরাও গবেষণা করেছে, কালো চামড়ায় গুণ আছে। আর কি বলছে? কালো মেয়ের শরীরের ঘামে, শুনেছি বৈদ্যের ধামে, বৈদ্যনাথ ধাম শুনেছেন? শুনেছি বৈদ্যের ধামে কালো মেয়ের শরীরের ঘামে হিমসাগর তেলের উৎপত্তি। তাহলে যতই কালো বলো, যেদিকে যাবে যাও, কালো ছাড়া তো গতি নাই। হরি বল, হরি বল। তাহলে আজকে ভগবান বলছে যে তোমাদের রায়ধনীকে বলে দিও, যতই বলো কালো দেখবো না, এই কালো ওকে দেখতে হবে। বৃন্দাবনে আমাকে নাই বা দেখলো, কিন্তু যখন যমুনাতে জল আনতে যাবে তখন বৃন্দাবনে তমাল কালো। তমাল গাছটাও তো কালো, তাহলে কি করবে? চুন মাখিয়ে দেবে? মাথার কেশগুলো যে কালো, কি করবে? এই যদি সাদা হতো ভালো লাগতো? 80 বছরের বুড়ি লাগতো না? তাহলে কালো কিছু কিছু জিনিস আছে, যত কালো হবে দেখতে তত ভালো লাগবে। তা শোনো, ওই কালো টালো গল্প বাদ দাও, দিয়ে একটু আমার ব্যবস্থা করে দাও। বলি তুমি কি আমাকে নিতে এসেছো? হ্যাঁ, আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, ওই জন্য তোমাকে নিতে আসবো। আরে বাবা, আমি তোমাকে নিতে আসিনি, আমি ফুল নিতেই এসেছি। ফুল নিতে এসেছি, ফুল নিতেই এসেছি, ফুল নিতে এসেছি। তোমায় নিতে আসি নাই, সে ফুল নিতেই এসেছি। আমি তোমায় নিতাই গৌর হরি বল, হরি বল। এসেছি। আমি তোমায় নিতে আসি নাই গো, ফুল নিতে এসেছি। তোমায় নিতে আসি নাই, ফুল নিতে এসেছি। ও ফুল নিতে এসেছো? আচ্ছা, ফুল পেয়েছো? হ্যাঁ মাধব, গোটা বৃন্দাবনে খুঁজে খুঁজে একটা ফুল পেলাম, কিন্তু যে ফুলটা পেয়েছি ওই ফুলে পুজো হবে না। ফুলে পুজো হবে না, ফুলে পুজো হবে না। ফুলে পুজো হবে না। কেন? ফুলটা ভালো নয়? না, ফুলটা তো ভালো, কিন্তু বাসি হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে ও না। ফুল বাসি হয়ে পড়ে উলুধ্বনি হরি বল, হরি বল। ফুল বাসি হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে ও না। ফুল বাসি হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে না। আরে ফুল বাসি হয়ে পড়ে আছে, ঠিক বলছে তো? ফুলটা কালকে টাটকা ছিল মা, ফুলটা কালকে রাতে টাটকা ছিল। এবার ওই যে সেবা গ্রহণ করেছে তো চন্দ্রাবলীর কাছে, এমনি বাসি হয়ে গেছে। আর আমাদের দেবী আবার বাসি ফুলে পুজো নেয় না, তাই ভাবছি যদি টাটকা ফুল পাই, ওই জন্য খুঁজে বেড়াচ্ছে। দেখো, ওই ফুলের গল্প বাদ দাও, দিয়ে আমার ব্যবস্থা করে দাও। শোনো, তোমার ব্যবস্থা একটাই আছে। কি? এরকম করে গেলে হবে না, ছদ্মবেশে যেতে হবে। ছদ্মবেশ? তো কীরকম ছদ্মবেশ? ছদ্মবেশ মানে কাকে আমরা বলি না বহুরূপী, নানা রকম সাজ পরে আসে।
তা তোমাকে বহুরূপীর মতো সাজ পরতে হবে, তাড়াতাড়ি একটা শাড়ি পরে নাও। কৃষ্ণ বলছে শাড়ি? ও শাড়ির জন্যই আমার ঘর ভেঙেছে। শাড়ি যদি না পরতাম তাহলে আমার এত কপালে কষ্টটা হতো না। তা আবার শাড়ি পরবো? বলে হ্যাঁ পরতে হবে, তুমি তো পুরুষ, তাড়াতাড়ি শাড়ি পরে একটা ঘোমটা নিয়ে নাও। দিয়ে কৃষ্ণকে সুন্দর করে নারী সাজিয়েছে, হাতে চুড়ি পরিয়ে দিয়েছে, কানের কুণ্ডল পরিয়ে দিয়েছে, গলার হার পরিয়ে দিয়েছে, খোপা বেঁধে দিয়েছে, শাড়ি পরিয়ে দিয়েছে, ঘোমটা দিয়েছে, দিয়ে নারী সাজিয়েছে, দিয়ে মালিনী সাজিয়েছে। মালিনী কাকে বলে? যারা দোকানে মালা বিক্রি করে তাদেরকে বলে মালাকার। যারা মালার কাজ করে তাদের বলে মালাকার। কিন্তু যদি নারী জাতি হয় তাহলে বলতে পারেন মালিনী। তাহলে কৃষ্ণ পুরুষ আর সাজছে নারী, তাই মালা বিক্রি করছে। মালা বিক্রি করা নাম করে যাচ্ছে, ওইভাবে মিলনটা হবে। তো হাতে কতগুলো মালা নিয়ে বলছে, ও বৃন্দাবনবাসী, শুনতে পাচ্ছ? তোমরা কেউ মালা নেবে গো? তোমরা মালা নেবে গো? ও বৃন্দাবনবাসী, তোমরা মালা নেবে গো, মালা নেবে গো, ও বৃন্দাবনবাসী। মালা নেবে গো, ও বৃন্দাবনবাসী। তোমরা মালা নেবে গো, ও বৃন্দাবনবাসী। মালা এক গাছা নয় দু গাছা নয় গো, ও মালা এক গাছা নয় দু গাছা নয় গো, মালা এক গাছা নয় দু গাছা নয় গো, এক গাছা নয় দু গাছা নয় গো। আমি মালা ভালো এনেছি। তোমরা মালা নেবে গো, ও বৃন্দাবনবাসী। তোমরা মালা নেবে গো, গোবিন্দ বনবাসী। শোনো শোনো, মালা নেবে, মালা নেবে। ভালো ভালো মালা আছে, আমার মালা পরলে জ্বালা চলে যাবে। তোমাদের কারো জ্বালা আছে? কৃষ্ণ বলছে তোমাদের কারো জ্বালা আছে? কৃষ্ণ বলে বলে বেড়াচ্ছে। তাহলে মায়েদের বলছি, আপনাদের কারো জ্বালা আছে? বাবা, সংসার মানেই তো জ্বালা। যে সংসার করেছে সেই জানে কি জ্বালা, তাই না? হরি হরি বল। তাহলে যার জ্বালা আছে মনের ভেতরে, এ মালা পরলে জ্বালা চলে যাবে। আর আমি আপনাদের জ্বালা চুরাবার জন্যই এনেছি। এই যে মালা দেখছেন, হরি হরি বল। তো মালা নেবে গো, মালা নেবে গো করে ডাকছে। রাধারানী বলছে, ও মালিনী, বলে তুমি যে মালা বিক্রি করছো, মালা পরলে কি হয়? আমার মালা পরলে সন্তানদের মঙ্গল হয়, স্বামী সোহাগিনী হয়, ঘরে সবাই সুস্থ থাকে, সবার মঙ্গল হয়, আর হারানো ধন ফিরে পাওয়া যায়। রাধারানী ভাবছে এইটা আমার কাজের হবে। হারানো ধন ফিরে পাওয়া যায় মানে আমার কৃষ্ণ ধন তো হারিয়ে গেছে। কি গো, তাহলে যাকে চাইবো সে আসবে তো? বাবা, ওই বশীকরণ করলে যেমন চলে আসে মন্ত্র দিয়ে, এ মালা পরলে যাকে চাইবেন সে আপনার কাছে চলে আসবে। রাধারানী দেখছে আমার কৃষ্ণ চলে গেছে, ওই যে আমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছি রাগ করে, তা যদি মালা পরলে আমার কৃষ্ণ ফিরে আসে, তো একটা মালা কিনলামই বা, যত দাম লাগে দেব। তা বলি, ও মালিনী, এসে এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। বলি এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। তোমার কিবা নামে কোথায় ধামে গো, ও তোমার কিবা নামে কোথায় ধামি গো, তোমার কিবা নামে কোথায় ধামে গো, ও তোমার কিবা নামে কোথায় ধামি গো। শুনে কান শীতল করি। ও গো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনব। ও গো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। বলি, ও মালিনী, তা তুমি যে মালা বিক্রি করছো, তা তোমার মালার দাম কত? দাম বেশি নয়, এখানে নতুন এসেছি তো বেশি নেব না, 100 টাকা দাম। 100 টাকা কেউ দেবে না। কেন দেবে না? কাজ আছে বড়, দাম 100 টাকা, কাজ হচ্ছে 200 টাকা। ও তাই বুঝি? তা তোমার মালা পরলে কি কাজ হয় দেখি, বলো দেখি। 100 টাকা যে দেবো, তা কাজটা বলো। এই যে মালাগুলো দেখছেন না, দাম 100 টাকা, কাজ 200 টাকা। কেন, কি কাজ? অনেক জায়গা আছে মা, কীর্তন করতে যাই তো, তো অনেক মায়েরা আমাকে দুঃখ করে বলে,
মা কি আর বলবো, দুঃখের কথা, আমাদের বড্ড মন খারাপ। কেন না, স্বামী কথা শোনে না, এত বলি স্বামী কথা শোনে না, তো কিছু একটা ব্যবস্থা করা যায় না? বলি কি ব্যবস্থা? এমন কিছু একটা করে দাও, জড়িবুটি কিছু একটা, স্বামী যেন আমার আঙুলে ওঠে আর বসে, ওঠে আর বসে। আমি ভাবলাম এটা ঠিক, নিজের নাগরকে নিজের বসে রাখাই ভালো, অন্যদিকে চলে গেলে সমস্যা আছে। তাহলে মায়েদের বলছি, এখানে কে আছে যে নিজের স্বামীকে বশ করতে চায়? কেউ নেই? বশ হয়ে গেছে? কি করে বশ করলেন? আমি তো মালাই দিলাম না। মা আগে আগে বশ করে নিয়েছে। সবাই ভাবছে যে মালাটা আমি পেলেই ভালো হতো, কিন্তু বলতে কেউ পারছে না, ঠিক তো? বেশ, আমি একটা উপায় বলে দিই। এখানে সবার সামনে বলতে যদি লজ্জা লাগে, আমাকে ওই পাশে অন্ধকারে গিয়ে বলবেন, আমি টুক করে মালা দিয়ে দেবো, আপনার কাজ হয়ে যাবে। কেমন? ওই অন্ধকারে বলবেন, যারা স্বামীকে বশ করতে যান তাদেরও কাজ হবে, মায়েদেরও কাজ, বাবাদেরও কাজ। যাকে বশ করতে চাইবেন সে আপনার কাছে এসে বশ হয়ে যাবে। এই আমার মালা যে জনা পরে তার নাগর বসে সে ঘুরবে, আমার হৃদয় গৌর হরি বল। আরে না করে বসতে ঘুরবে, আমার মালা যে জন পরে তার নাগর বসেতে ঘুরবে। আমার মালা যেজন করে আরে না করে বসতে ঘুরবে। আচ্ছা সত্যি বলছো আমার নাগর চলে আসবে? বলে হ্যাঁ চলে আসবে, একেবারে এই মালা কিনলেই তোমার নাগর তোমার বশ হয়ে যাবে। যদি কারোর লাগে বলবেন, আমি রাখছি। হ্যাঁ কি বল? আচ্ছা ওটা না হয় বশ করা মালা, আর এই মালাগুলো এটা কাজ আলাদা আছে, এটা আপনাদের জন্য নয়, এটা ওই ইয়াং ছেলে মেয়েদের জন্য। অনেকের তো ছেলে মেয়ে আছে, সম্বন্ধ আসছে আর খেয়ে দিয়ে চলে যাচ্ছে, বিয়ে লাগছে না, বিয়ে লাগছে না। না না, আপনারা কিন্তু এটা মজা করে নেবেন না যে কীর্তন নিয়ে হাসাচ্ছে বা মজা করছে, ওইরকম কিন্তু কিছু নয়। আমি কোনো মজা করিনি, ইয়ার কি করিনি, আমি সিরিয়াস বলছি, সত্যি করে বলছি। এই মালা আজ পর্যন্ত যাকে দিয়েছি তারই বিয়ে হয়েছে। ভক্তি সহকারে যদি নেন তো অনেকে ছেলে মেয়ে আছে, সম্বন্ধ আসছে যাচ্ছে, বিয়ে লাগতে চাইছে না, বিয়ে হচ্ছে না, বিয়ে লাগছে না, বিয়ে ভেঙে যাচ্ছে, তাদের জন্য বলছি এই মালা যদি নিয়ে যেতে পারেন তা আপনার ছেলে অবশ্যই বিয়ে হবে। ভক্তি সহকারে নেবেন, তাকে পরিয়ে দেবেন, পরিয়ে দেওয়ার পর ঘরে রেখে দেবেন, যখন বিয়ে হয়ে যাবে মালাটা জলে ভাসিয়ে দেবেন। কেমন? তা যদি কারোর লাগে তাহলে নিয়ে যাবেন, কোনো লজ্জা করবেন না, কারণ কোনো অসুবিধা নেই। আসতে প্রত্যেকটা জায়গায় এই কীর্তনিয়াদের গলার মালা নেওয়ার জন্য ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। কেন? আগে থেকে বলে দেয়, দিদি ভাই মালাটা কাউকে দেবেন না, মালা কিন্তু আমি নেব। তো যাদের মালা লাগবে বলবেন, আর আমি যে গলায় পড়েছিলাম ও মালাটাও আছে। মালা বেশি মালা নেই, আর কটা মালা আছে? আর তো আছে মালা, কোথায় আছে? পেছনে মালা আছে, বেশ এদিকে আছে, ওইদিকে আছে, দাও তো ভাই একটা দেখি। কাকু মালাটা দাও। এই যে দাদা, আর চারটে মালা আছে, কেমন? 4 জনেরই হবে। ও বাবা সর্বনাশ, দাদু কাকে বশ করবে গো? দিদিমাকে? মালার অনেক কাজ, সন্তানদের মঙ্গল হবে, স্বামী সোহাগিনী হবেন, স্বামীর পরমায়ু বাড়বে, সবাই ভালো থাকবে, আপনার শরীর ভালো থাকবে, অনেক রকম কাজ হয়। প্রত্যেকটা জায়গায় কীর্তনিয়াদের মালা নেওয়ার জন্য ভক্তরা দাঁড়িয়ে থাকে, আগে থেকে বলে দেয়, দিদি ভাই মালাটা কাউকে দেবেন না, আপনি যেটা পরে আছেন ওই মালাটা আমি দেবো, যা পয়সা লাগে দেবো, আপনি নেবেন। বেশ ঠিক আছে, তা ঠিক আছে, আরও 3টে মালা আছে, যার প্রয়োজন হবে আমাকে শেষে বলবেন। কেমন?
আমি রেখে দেবো, অসুবিধা নেই, প্রয়োজন হলে বলবেন। কিন্তু একটা কথা বলি, বিনা দক্ষিণায় কাজ হবে না। দক্ষিণা না দিলে কাজ হবে না। কাজ হবে আপনি বলুন, যে কোনো জিনিস আপনি যদি ফ্রি নেন কাজ হবে? হবে না, তাহলে আপনাকে দক্ষিণা দিতে হবে। হরি বল। হ্যাঁ, বিয়ে হয়ে যাবে, চিন্তা নেই, বিয়ে হয়ে যাবে, আপনার দক্ষিণা দিতে হবে। ঠিক আছে, বড় মালাটা অনেক দাম, 100 টাকা। হরে কৃষ্ণ। তো রাধারানী বলছে, আচ্ছা এই তুমি যে মালা বিক্রি করছো, তা তোমার ঘরে তোমার স্বামী নেই? কৃষ্ণ দেখছে এই সুযোগ, কথা দিয়ে কথা নিতে হবে। স্বামী ছিল, কালকে আমাকে ছেড়ে চলে গেছে। রাধারানী বলছে, তোমারও স্বামী নাই? তোমারও স্বামী নাই তো আমারও তো স্বামী নাই, কেন আমার নাগর আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে? তা তোমার নাগর নেই, তোমার স্বামী নেই, আমারও স্বামী নেই, তা তোমার দশা আমার দশা একই। তা তোমার দশা আমার দশা যখন একই হলো, তা শোনো শোনো, তোমার স্বামী নেই আমারও স্বামী নেই, তাহলে এসো এসো সই পাতাবো, এসো এসো সই পাতাবো, এসো এসো সই পাতাবো, এসো এসো সই পাতাবো। তোমার আমার দশা একই হলো, বলি এসো এসো সই পাতাবো। তোমার আমার দশা একই হলো, এসো এসো সই পাতাবো। কৃষ্ণ বলছে, শোনো, ও সই বললে হবে না, আজকে সই বলবে, দুদিন পর জল সই করে দেবে, ওরকম সইয়ের আমার দরকার নাই। আজকালকাল কলিযুগের সই তো দুদিনের জন্য সই হয় সবাই, তাই না? সই মানে বন্ধু, বন্ধু বলুন আর বান্ধবী বলুন, দুদিনের জন্য, দরকার ফুরিয়ে গেলে জল সই হয়ে যায়। ওই রকম সই করলে হবে না। আমাকে কথা দাও, যতদিন বাঁচবে ততদিন আমি তোমার সই, তবেই আমি তোমার সই হব। ঠিক আছে ঠিক আছে, আমি রাধারানী কথা দিলাম, যতদিন বাঁচবো ততদিন থেকে তুমি আমার সই সই সই। আচ্ছা সই বললাম, 3 সত্য করলাম, তা ঘুমটাটা একটু তোলো, বদনটা একটু দেখি। কখন থেকে গল্প করছি, মুখটা তো দেখতে পেলাম না। কৃষ্ণ দেখছে সর্বনাশ, মুখ দেখলেই তো চিনে ফেলবে। একেই তো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আবার যদি তাড়িয়ে দেয়, তো বলছে না না না, আমি আমার ঘুমটা যার তার কাছে তুলি না, আমার একটা সিস্টেম আছে। আমি যার, সে যদি বলে তবেই আমি ঘুমটা তুলবো, তা নইলে ঘুমটা আমি তুলবো না। রাধারানী দেখছে ও নারী, আমিও নারী, তা আমার কাছে লজ্জা কিসের? তার মানে ঘুমটার আড়ালে কিছু গন্ডগোল আছে। কি গো, একটা মেয়ে একটা মেয়ের কাছে লজ্জা পাচ্ছে, তার মানে ব্যাপার আছে কিছু, কিছু তো ব্যাপার আছে। তা ও যখন ঘুমটা তুলছে না, আমি তুলে দিই। এবার রাধারানী কোনো কথা না বলে জোর করে ঘুমটা তুলে দিয়েছে। ব্যাস, ঘুমটা যেই না তুলে দিল, একটা পুরুষ আর একটা নারী বোঝা যাবে না। শাড়ি পরলে কি হবে, পুরুষ নারীর পার্থক্য আছে। আর যেই না দেখেছি ভালো করে, কি সর্ব অঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাই নাই দুটি নয়ন বাঁকা। চাই নাই দুটি নয়ন বাঁকা। নারী সেজেছে মা, কিন্তু কৃষ্ণের না দুটো টানা টানা চোখ। কৃষ্ণের চোখগুলো বেশ টানা টানা, কি সুন্দর। আর এই চোখের মধ্যে একটা জাদু আছে, ওই চোখের দিকে যে তাকাই সেই গোবিন্দের ভক্ত হয়ে যায়, পাগল হয়ে যায়। চেনা নয়ন দেখে ধনী চিনিতে পারিল, চিনিতে পারিল। আরে আপনারও বধূ বলে বুকে টেনে নিল, বলি এসো বধূ আমার হৃদয় মাঝারে, এসো এসো বধূ আমার হৃদয় মাঝারে, এসো এসো বধূ আমার হৃদয় মাঝারে, বলি এসো বধূ আমার হৃদয় মাঝারে, আমার হৃদয়ের ধন ওগো মানিকের রতন, এসো এসো বধূ আমার হৃদয় মাঝারে, আমার হৃদয়ের ধন মানিক রতন, এসো আমার হৃদয় মাঝারে। আমার হৃদয়ের ধন মানিক রতন, এসো বধূ আমার হৃদয় মাঝারে। যেই না এমন কথা বলেছে, ললিতা বিশাখা বলে রাধে গো, যাক ভাঙা ঘর জোড়া লেগে গেল।
কিন্তু জোড়াটা সম্পূর্ণ লাগেনি। কেন? এখন দুজন দুজনকে চিনতে পেরেছে, এরপর যুগলে রাখতে হবে। তো এখানে রাখলে হবে না। কেন? এটা রাধারানীর শ্বশুর বাড়ি, কেউ দেখলে কি বলবে? তাই রাধা কৃষ্ণকে নিয়ে গেল একটা নির্জন স্থানে, নির্জন স্থান নিধুবন। নিধুবনে নিয়ে গিয়ে খুব সুন্দর করে একটা দোলনা বানিয়েছে। দোলনার ওপর রাধা গোবিন্দকে বসিয়েছে। আসুন আমরা এখানে দোলনার ওপর রাধা গোবিন্দকে বসাবো, বসিয়ে যুগল গান গাইব। তাই সকলে দুবাহু তুলে নৃত্য করবেন। যে যেখানে বসে আছেন সবাই একটু দাঁড়িয়ে যাবেন, সবাই দাঁড়িয়ে যান। আজকে রাধা গোবিন্দকে যুগল আসনে বসাবো, সবাই যুগলের গান গাইব। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। সবাইকে দাঁড়াতে হবে, পরে বললে হবে না, পরে বললে হবে না, নাচতে পেলাম না। আমি ভজন গাইব, সবাই দুটি বাহু তুলে প্রাণ খুলে নৃত্য করবেন, কেমন? সবাই বলিয়ে রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। তাহলে সব রেডি তো? হ্যাঁ, তাহলে এবার হাত নামিয়ে নয়, হাত তুলে প্রেমানন্দে প্রেমানন্দে বাহু তুলে বাহু তুলে নাচো রে মন, নাচো রে মন, নাচো রে মন। হরি বল হরি বলে। দুটি বাহু তুলে বাহু তুলে এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। ও এই নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। ওই নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। একবার বদন ভরে বল হরি বল। একবার বদন ভরে বল হরি বল। একবার বদনে ভরে বল হরি বল। বদন ভরে বল হরি বল। বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে তুলে বাহু তুলে নাচলে মন হরি বলে। বাহু তুলে হাত তুলে হাত তুলে এই নামে এই নামে এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সবে অশান্তি। ও এই নামে পাবে তুমি শান্তি, উড়ে যাবে সবে অশান্তি। ও এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সব শান্তি। আর এই পেছনে মায়েরা বিয়ে বাড়িতে যখন ড্যান্স করে তখন ওই যে ডিজে ডিজে, তাই না? তখন লজ্জা করবে না, আর হরি নামে লজ্জা। দেখি হাত তুলুন সবাই। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোহন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচলে মন হরি বলে।
কোনো ভয় নামে আছে শুধু জয়। একবার চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। একবার চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। একবার চল 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 মধুর বৃন্দাবনে চল, আর বল 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 দুটো কৃষ্ণ কথা বল। একবার চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। ओ राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। ओ राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। ও রাধা রানী है महारानी महिमा उनकी सब जग जानी। ओ राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। चरणों में शीश झुक, चरणों में शीश झुक, चरणों में शीश झुकाया करो। राधे राधे ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ও রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। उलध्वनि उलध्वनि उलध्वनि। ब्रज मंडल में गूंज है राधे, कृष्ण की वो है प्राणी आराधे। ब्रजमंडल में कुंज है राधे, कृष्ण के लोगे प्राणी आराधे। ओ ब्रजमंडल में पूज है राधे, कृष्ण का वो है प्राण है राधे। ब्रज मंडल में गूंज है राधे, कृष्ण की वो है प्राणी ओ आराधे। ब्रजमंडल में कुंज है राधे, कृष्ण अकेले। बोलिए राधा रानी की। जुगल छवि पे बलि, जुगल छवि पे बलि, जुगल छवि पे बलि जाया करो। राधे राधे जपा करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे नामे जपा करो, कृष्ण नामे रस पिया करो।
कृष्ण की भक्ति ओ राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति ओ राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति ओ राधे जाएगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति पदिष्टि बर साया करो राधे राधे